দর্শক, অপারেশন ডেভিল হান্টের খবর জানবো গাজীপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যদি একটু জানান যে গাজীপুরের এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এবং অপারেশন ডেভিল হান্ট তো শুরু হয়ে গেছে, অগ্রগতি কি এখন পর্যন্ত? দোলা, আপনাকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি। প্রথমে কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র তিনি কিন্তু কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে। তাকে এই মুহূর্তে আসলে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নিচে। তাকে কিন্তু কিছুক্ষণ আগে আসলে আটতলাতে নিয়ে গেল ভর্তি করার জন্য। তো যেটি বলছেন গাজীপুরের ছাত্র সমন্বয়করা, কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা আগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয় এবং তার হাতে গুলিবিদ্ধ হয়। পরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাকে চিকিৎসা দিয়ে এই মুহূর্তে আসলে তাকে ভর্তি করা হয়েছে। আর আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু গাজীপুরের উত্তাল রয়েছে। আপনি জানেন গতকাল যে আকাম মুজাম্মেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গিয়েছিলেন সেটি ঠেকানোর জন্য। যাওয়ার পর সেখানে কিন্তু স্থানীয়দের হাতে লাঞ্ছিত হয়েছে। সেখানে তারা হামলার শিকার হয়েছে, আহত হয়েছে অনেকেই। 14 জনের মতো আহত হয়েছে। তাদেরকে 3জন গাজীপুর তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি আছে, বাকিদের ঢাকাতে পাঠানো হয়েছে। তো এই ঘটনার প্রেক্ষিতে আজকে কিন্তু গাজীপুরে তারা ছাত্র সমাজ, ছাত্র প্রতিনিধিরা সমাবেশ করেছে। সমাবেশ থেকে পুলিশ প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে, কালকের মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আগামীকাল কিন্তু তারা আবার নতুন করে কর্মসূচি দিবে। এর মধ্যে কিন্তু আজকে আবার কিছুক্ষণ আগে একজন গুলিবিদ্ধ হলো। তাহলে তো বুঝতে পারছেন যে বিষয়টি আটক ঘোলাটে হচ্ছে, সেটি স্পষ্ট করে বলা যায়। এখন দেখার বিষয় আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তারা নিয়ন্ত্রণে নিতে পারে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতজনকে গ্রেফতার করেছেন, সেই ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে আছে? আসলে পুলিশ প্রশাসন আমাদের জানিয়েছে গতকাল যখন ঘটনাটি ঘটে তারপর থেকে তারা অভিযান পরিচালনা করছেন। এখন পর্যন্ত 16 জনকে তারা গ্রেপ্তার করেছে, এবং এই যে ছাত্র জনতার উপর হামলা হয়েছে এই দায়িত্ব অবহেলার কারণে গাজীপুর যে সদর থানার ওসি রয়েছে তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যে বলা হয়েছে গাজীপুর মেট্রো পুলিশের পক্ষ থেকে। আর আজকে তাদের অভিযান থাকবে এবং অভিযান চলমান আছে। গতকাল থেকে যে অভিযান পরিচালিত হয়েছে। ধন্যবাদ আপনাকে রফিকুল ইসলাম। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছিলেন।